বর্তমানে যদি 1020 থেকে 25,000-এর মধ্যে ফোন কিনতে চান, যদি সেটা হয় 4G তাহলেও সমস্যা নেই। ওয়েল, দিস ইজ দ্য বেস্ট স্মার্টফোন ফর ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেকনো স্পার্ক 40 প্রো প্লাস 4G এটা রিলিজ হয়েছে 2 মাসের মতো হয়। তখন দেশে 5Gর কোনো আনাগোনাও ছিল না। টেকনো সহ আরও অনেক ব্র্যান্ডই ফোন রিলিজ করছে আরও 1-2 মাসের ভিতরে, বাট তারা কিন্তু সবাই মিলেই সিলেই 4G ফোনগুলো রিলিজ করছে। এখন আপনাদের মনে অনেক বড় একটা কনসার্ন, ভাই এই মুহূর্তে কি 4G ফোন কেনা ঠিক হবে? এইখানে আসলে ভাই অনেক কথা চলে আসে 4G ফোন কিনতে গেলে। বাংলাদেশে বর্তমানে যে তারা 5Gটা রিলিজ করছে, এটা হইতেছে গিয়া বিভাগীয় শহর অঞ্চলে। আপনারা যারা গ্রামে বা একটু ভিতরের সাইডে থাকেন ভাই, আমার মতো মিনিমাম আরও 2 থেকে 3 বছর লাগবে এই 4Gটা ঠিকঠাক মতো অ্যাভেলেবেল হইলে। তবে ব্র্যান্ডগুলো কিন্তু ভাই এখন আর চাইলেই 4G ফোন রিলিজ করতে পারবে না। যেমন টেকনো স্পার্ক 40 প্রো প্লাস G200টা ইউজ করছে, এটিতে একটা 4G প্রসেসর। এর পরবর্তীতে যদি তারা টেকনো স্পার্ক 50তেও সেম প্রসেসর ইউজ করে অথবা 4G প্রসেসর ইউজ করে ভাই, তাহলে তাদের ভাই মার্কেট শেয়ার একলা ডাউন হয়ে যাবে। কারণ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারাই তো এখন অনেক দ্বিধাদ্বন্দ্বে আছেন যে 5G ফোন কেনাটা এই মুহূর্তে বেস্ট অপশন হবে কিনা, যেখানে সব ব্র্যান্ড এখন 4G ফোন বানাইতেছে। এটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G200, যেটা হইতেছে মূলত একটা 4G প্রসেসর। তো 2 মাস পরে এই ফোনটা নিয়ে ভিডিও করার মূলত রিজনটা হইতেছে গিয়া 5G। অ্যারাউন্ড 24,000-এ দেশের মার্কেটে যে অফিসিয়াল 2Gটা আছে সেগুলোর মধ্যে কিন্তু এটাতে বেশ ভালো স্পেসিফিকেশন অফার করতেছে। যেমন মিডিয়াটেক হেলিও G200 4G প্রসেসর, অবশ্য 6.5mm থিকনেস, যথেষ্টই পাতলা। আর এটাতে ভাই মাথা নষ্ট একটা কোয়াড কার 2K রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা ভাই সেই লেভেলের প্রিমিয়াম লাগে এই ফোনটা যদি আপনারা হাতে রাখেন। আর সবচেয়ে মজার বিষয় হলো এই ফোনটাতে আপনারা 3 বছরের মেজর ওএস আপডেট পাবেন। থাকছে স্টেরিও স্পিকার, তবে বেসটা অনেক কম। তো অ্যারাউন্ড 24,000 টাকার ভিতরে যদি দেখেন, এই ফোনটাতে মোট 2টা কমতি আছে। সেটা হচ্ছে বর্তমানে 5G, আর থাকছে গিয়ে আলট্রা ওয়াইড সেন্সরটা। এখন এতটুকু আসলে কম্প্রোমাইজ করাই যায়। তাদের স্পার্ক সিরিজ আর যদি কেমন সিরিজ সেম হয় তাহলে কে কিনবে? কেমন 40টাও কিন্তু 24,000-এ রিলিজ হয়েছিল, ওটাতে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সর ছিল। আর একটা মজার বিষয় হইতেছে গিয়া এই ফোনগুলো যারা কিনে ম্যাক্সিমামই আসলে কেনে কিস্তিতে। তো যারা এখন কিস্তিতে এই ফোনটা কিনছে ভাই, তারা আমি শেয়ার মাথা ঠাক্কাইতেছে। কারণ তারা কিস্তির টাকাটা দেওয়া লাগবে প্রত্যেক মাসে, কিন্তু দেখবে যাতে 4G ফোন 5G ইউজ করতে পারছে না। এইটা আমি টেকনোর গ্রুপগুলোতে ভাই বেশ কিছু ভাইকে দেখছি যে তারা এখন আহা কামড়াইছে, 5G চলে এলো, তারা 4G চালাইতেছে। ওয়েল, স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটা যথেষ্টই ভালো কিছু অফার করতেছে আমাদের। আর এটাতে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে, এই ডিসপ্লেটা এটার মূলত মেইন হাইট। এটাতে থাকছে আপনার 6.78 ইঞ্চির অ্যামোলেড 144Hz 4005 নিটসের পিক ব্রাইটনেস, যেটার স্ক্রিন টু বডি রেশিও 90%। আবার রেজুলেশন থাকছে 2K প্লাস। এটার যদি ডিসপ্লেটা আপনারা দেখেন ভাই, যে কোনো অ্যাঙ্গেল থেকে কেউ বলবে না যেটা 24,000 টাকা দামের একটা ফোন। মানে যে কোনো দিক থেকে এই ডিসপ্লেটাকে আপনাকে ভাই চমৎকার করতে বাধ্য। আর যদি 24,000 টাকা হিসাব করেন, এর সে বেটার ডিসপ্লে ভাই অফিসিয়াল আনঅফিসিয়াল মিলেইয়াও পাওয়া খুব করে কঠিন, কারণ এটাতে কিন্তু 2K রেজুলেশন ডিসপ্লে থাকছে। তবে ডিসপ্লেটা সুন্দর হইলেও হার্ডওয়্যারে কিছুটা দুর্বল এই ফোনটা। তার মেইন কারণ হচ্ছে গিয়ে মিডিয়াটেক হেলিও G200। আপনারা যারা মিডিয়াটেক হেলিও G100-এর ভিডিওটা দেখছেন আমার, এই G100 সহ কিন্তু অনেকগুলো মার্কেটে ফোন রিলিজ হয়েছে। আমি তখনই বলছিলাম যে পরবর্তী সিরিজগুলোতে দেখবেন বাংলাদেশ অফিসিয়াল ব্র্যান্ডগুলো, যেহেতু দেশের মার্কেটে 5G নাই, তারা জাস্ট নাম চেঞ্জ করে সেই মডেলের একটা প্রসেসর নিয়ে। তো G100 আর G200 ভাই পার্থক্য হইতেছে কি এই এতটুকু মাত্র, এই এতটুকু ভাই। জাস্ট মার্কেটিংয়ের জন্য যে G100 এখন ইউজ করতেছে সেই কবের কবন, তো এই বিলে আর কি নামটা চেঞ্জ করে আসতে 200 বসাই দিছো। তবে এটার আসলে আহামরি কোনো ডিফারেন্স নেই। তবে ডিফারেন্সটা ইনশাল্লাহ পরবর্তী সিরিজে পাওয়া যাবে, যেহেতু 5G চলে আসছে। এটাতে বর্তমানে থাকতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 15, 3 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। থাকছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। পারফরমেন্স তাদের সফটওয়্যারের সাথে কিছুটা দুর্বল। হাইওএস 15 আছে, হাইওএস 15-এর সাথে মিডিয়াটেক হেলিও G200 মোটামুটি আর কি ভালো বলা যায়। তবে টেকনো কেমন 40টার যখন ভিডিও করছিলাম ভাই, ওইটার G100-এর সাথে পারফরমেন্সটা অনেক বেটার পাইছি, বাট এটার পারফরমেন্সটা স্লাইটলি কম আছে। স্পেশালি আপনারা 144Hz না ভাই কখনোই পাবেন না। 120Hz দিতেও আসলে এই ফোনটার কষ্ট হয়ে যায়, আমি যেটা খেয়াল করলাম। এর মূল রিজনটা হয়ে যাচ্ছে গিয়ে তাদের সফটওয়্যার অপটিমাইজেশন, আমার যতটুকু মনে হয়। কারণ G200 প্রসেসরটা কিন্তু কিছুটা হলেও পাওয়ারফুল আছে ভাই, বাট 120Hz যদি পুশ না করতে পারে, এটা আসলে কিসের পাওয়ারফুল? আর গেমিং বা অন্য কিছু বলেন ভাই, যেহেতু আমি অফিসিয়াল স্টোরি ইউজ করছি সেক্ষেত্রে আর কি ওইভাবে আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না। বাট রেগুলার কাজে প্রসেসরটা ঠিক আছে, বাট ল্যাগ
জিটিনেস মাঝে মাঝে আপনারা পাবেন। আর এটার ক্যামেরাটা মোটামুটি বেশ ভালো পরিমাণে দুর্বল। এর মূল কারণ ডিসপ্লে অ্যান্ড হার্ডওয়্যার ভালো করতে দিয়ে ক্যামেরা ইয়ে মোটামুটি একটু মারা খাই গেছে। এটাতে আপনার একটা মাত্র মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের, আর পিছে যেগুলো দেখতেছেন এগুলো পুরো কি ক্যামেরা আল্লাহ মাহবুদি ভালো জানে। তো টেকনো কেমন 40 যে ছিল 24,000-এ, সেটা আলট্রাওয়াইড ছিল, বাট এটা আলট্রাওয়াইড নাই। এরপরে মেইন ক্যামেরার পিকচার্সগুলো আর কি তেমন একটা আমার কাছে ভালো লাগে না। ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ওভারঅল ক্যামেরার যদি আপনারা ভিডিও কোয়ালিটি অথবা পিকচার্স দেখেন, সেক্ষেত্রে কেমন সিরিজের মতো অথবা দেখবেন যে কিছু ডাউন আছে। এর মূল রিজনটা আমি দেখতে পেয়েছি ডিসপ্লে আর হার্ডওয়্যার ওইদিকে টাকা বাড়াইয়া এদিকে টাকা কমাই দিয়েছে, এই জন্য আর কি ক্যামেরাটা মোটামুটি ভালো পরিমাণে দুর্বল হয়েছে। আর ফোনটা কিন্তু ভাই যথেষ্টই পাতলা, পাতলার ভিতরে আপনার ডুয়েল স্টেরিও স্পিকার দিয়েছে। যেহেতু পাতলা সেক্ষেত্রে এটার বেস কোয়ালিটিটা কিছুটা কম, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই, আর আপনারা এইসব ফোনে কল রেকর্ডিং করতে পারবেন না। তবে এত পাতলা একটা ফোনের ভিতরে থাকছে 5200 mAh-এর বিশাল বড় সড়ো একটা সিলিকন কার্বনের ব্যাটারি, যেখানে আপনারা 45 ওয়াট চার্জ করতে পারবেন। এখন দুইটা কথা আছে, অনেকে আপনার টেকনো ফোনগুলো নিয়ে কিছু কমপ্লেন করে যে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস গেলে তাদের ফোনগুলো নাকি স্পিকারটা ডাউন হয়ে যায়, মানে ভলিউমটা কমে যায়। আর এটা সত্য কতটুকু আমি জানি না, কারণ লং টার্ম আসলে টেকনো ফোন ইউজ করার এক্সপিরিয়েন্স নাই। তবে আপনাদের থেকে আসলে এইটাই জানতে পারলাম। আর ফোনটা কিন্তু অনেক পাতলা এবং ব্যাটারি আসলে অনেক বেশি ব্যবহার করছে। তো আপনারা ভাই ফোনটার ব্লাস্ট ইস্যু নিয়ে অনেকেই কথা বলতেছেন, গ্রুপগুলোতে আমি দেখছি আপনারা অনেক দিতে জানতে বা ভয় থাকেন। আর ইনফিনিক্সের কিন্তু বেশ কিছু স্মার্টফোন গত বছরে ব্লাস্ট হয়েছে, এই বছরে হয়েছে, আমরা কিন্তু মার্কেট বিবেচনায় দেখছি। তো এত স্লিম একটা ফোনে এত বড় ব্যাটারি, ফাস্ট চার্জার, হিটিং ইস্যু মিলিয়ে জিলিয়ে আর কি ব্লাস্ট হওয়ার কিছুটা সম্ভাবনা থাকে। তবে দেখা যাক তাদের নেক্সট সিরিজে 5G সহ আরও কী বেটার নিয়ে আসে।